হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। এদিকে দেখো, টিফিন দিয়ে বাড়ি যাচ্ছিলাম আর আমাদের এই গাছটায় এত সুন্দর সাদা ফুল ফুটেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, গাছটা কিন্তু মাঝে একদম মরে গেছিলো, এত পাতা পুরো সব পোকায় খেয়ে ফেলেছিল আর এত সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে দেখো, যেতে যেতে দেখলাম আমাদের এখানে যেহেতু বর্ডার সাইড এলাকা, তো এই যে দেখো বিএসএফরা রান দিচ্ছে। কেন হঠাৎ এরকম রান দিচ্ছে সেটাও জানি না। ওদের পিছনে গাড়িও আছে, যাতে ওদের কোনো সমস্যা হয় বা না হয় সেই জন্য আর কি, সেগুলো দেখভাল করার জন্যে। তো যাই হোক, এদিকে দেখো আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, তো সেগুলো দেখছি। আর এদিকে এখনও পুলিশ আসছে, ঠিক আছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে এই যে বাড়ি যেতে যেতে ভাবলাম যে একটু ফুলটাও তুলে নিই। বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে তারপরে বাজার করে নিয়ে আসলাম। তেমন কিছু বাজার আজকে করিনি, আজকে একদম সিম্পল বাজার করেছি। এই যে ঝিঙে নিয়ে এসেছি, তো ঝিঙেটা নিয়েছি, তার আগে ভেঙে দেখেছি যদি কচি হয় তাহলে নেব। আর এই যে এই দিয়ে আজকে হবে ট্যাংরা মাছ। আর এই যে পেঁয়াজটা বাড়ন্ত ছিল বাড়িতে, আর টমেটোটা এই যে আমার ফুরিয়ে গেছে, তো তার জন্য টমেটোটাও নিয়ে এসেছি। আর এদিকে আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছ। তো চলো দেখাই। ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু খুবই বড় বড়। তোমরা ফোনে কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচুর। তো 500 নিয়ে এসেছি। এটা হচ্ছে 60 টাকা করে শ। তো আমি এটা 500 নিয়ে এসেছি। আর মাছগুলো বেশ বড় সাইজের, তো আমি কাটবো কী করে এখন আমার সেই চিন্তা হচ্ছে বাবা। তো যাই হোক, এটা দিয়ে ঝিঙে আলু রান্না করব আর করব একটু টমেটোর চাটনি। তো ব্যাস এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। কালকে শনিবার, তো সেই জন্যে যা করতে হবে আজকের মধ্যেই যেন ফুরিয়ে যায়। তো আর এদিকে শ্যাম্পু ছিল না, আমি যেহেতু এরকম পাতা শ্যাম্পু ব্যবহার করি, তো এই যে শ্যাম্পুটা ফুরিয়ে গেছিলো, তো এটাও নিয়ে এসেছি। আর ডিম নিয়ে এসেছি, তো এর মধ্যে টাকা আছে, তো এই যে ডিম নিয়ে এসেছি। আর এখন সকালে ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়া হবে। রুটি আছে, ওকে রুটি আর মিষ্টি দিয়ে আমি টিফিন দিয়েছি সকালে, কারণ আজকে ভাজা করার সময় হয়নি। কালকে প্রচুর শরীরটা খারাপ ছিল, সেই জন্য আজকে আর মনেই হচ্ছে না যে সকালে উঠে আমি আর কি কাজ করি। কিন্তু তারপরেও না টিফিন দিলে ওর প্রচুর কষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম চলো যা হোক একটু রুটি করে দিয়ে দিই। চলো এগুলোকে কেটে নিই, তারপরে আবার আসছি। নাও, এই যে মাছগুলো কেটে নিয়েছি, কেটে তারপরে দেখো মাথা থেকে ডিম বেরিয়ে আসছে, এই যে। আর পেটগুলো তো একদমই মোটা মোটা। যাই হোক, মাছ তেমন একটা কাটা হয় না, কারণ বাবা যখন বাজারে যায় তো বাবা মাছ কেটেই নিয়ে আসে, আর আমি বাজারে গেলে মাছগুলো কেটে নিয়ে আসি না, তো আমাকে বাড়িতেই কাটতে হয়। আর দেখো মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আর একদম টাটকা, কেটেছি রক্ত বেরিয়ে যাচ্ছে, বেশ ফ্রেশ মাছ একদম। দেখো এখন নড়ছে, দেখেছো? এটা নড়ছে এটা। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, আলু ঝিঙে দিয়ে বড়ি দিয়ে বেশ পাতলা করে ঝোল হবে। দেখো ঝিঙেটা আমি কেটে রেখেছি, আর ঝিঙেটা কিন্তু এইভাবেই কেটেছি, যেহেতু বড়ি দিয়ে পাতলা করে ঝোল করব, তো তার জন্যে। আর আমাদের বাড়িতে ঝিঙের তেলটাও সবাই ভালো খায়, তো আজকে ভাবলাম চলো একটু ঝিঙে দিয়ে আলু বড়ি দিয়ে পাতলা করে ঝোল করবো। রান্না করছিলাম, তার মধ্যে আমার পাশের বাড়ি যে যা আছে, সেই যা এসে এই যে দেখো একটা বড় সাইজের কেকের পিস দিয়ে গেল। তো ওর আমার সেই জায়ের মেয়ে আর কি কেক বানানো শেখেনি, নিজের ট্যালেন্ট দিয়ে আর কি নিজে নিজেই শিখেছে এটা ফোন দেখে দেখে। তো মোটামুটি এখন আর কি অর্ডারও নিচ্ছে, আর সামনে আর কি পোস্টারও লাগিয়ে রেখেছে। তো কেউ যদি অর্ডার নিতে চায় তো সেই পোস্টার দেখে আর কি সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে পেয়ে যাবে। আর কেকটা খেতে বিশ্বাস করো এত সুন্দর টেস্টি। রান্না টান্না সেরে এই যে ডাব দিয়ে গেল মেয়েদের জন্যে, একদম শাঁসওয়ালা কচি যে শাঁসওয়ালা ডাব, সেটা দুই মেয়ে খেতে খুবই পছন্দ করে। তো ওর পাপা আর কি বলে রেখেছিল আমাদের বাড়িতে যে ডাব টাব কাটে, তো সে আর কি এই যে শিশুওয়ালা শাঁসওয়ালা ডাব পেলে যেন মেয়েদেরকে দিয়ে যায়। তো এই যে দুই মেয়ের জন্য দুটো। তো মাম্মা তো খুব খুশি ডাব পেয়ে, কারণ মাম্মার ডাবের জলটা আর শাঁসটা খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য দেখো আমি ওর পাপাকে ভাত দিয়ে আসতে না আসতেই বলছে মাম্মাম এক্ষুনি আমাকে কেটে দাও। তো ভাবলাম চলো একটু কেটে দিই। আর আমি মোটামুটি সব কাজই মোটামুটি শিখে রেখেছি,
তো যাই হোক শিখে রেখেছিলাম বলে মেয়েকে এখন মানে এই নারকেলটা কেটে খাওয়াতে পারছি। তার কারণ যদি না পারতাম তাহলে ওর পাপা বাড়ি আসবে সেই সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলায় আর কি বাচ্চা দুটো অপেক্ষা করতো এই নারকেল কখন কাটা হবে তারপরে। তো যাই হোক মোটামুটি কেটে দিচ্ছি। আর আমার কিন্তু প্রচুর হাত ব্যথা করছে, তার কারণ দায়ে মানে ওই যে সাইডে মানে লাগছে আর এত পরিমাণে ব্যথা করছে। আর মাম্মা তো দিকে খুব খুশি, মানে ডাবের জল খাবে। দেখো নিজে নিজেও আর কি একটা গ্লাসও নিয়ে এসছে। তো ওদের খুশি, ওদের এই ছোট ছোট খুশি কিন্তু আমাদের জীবনে অনেকটা সুখ শান্তি এনে দেয়, ঠিক আছে। তো সন্তানের খুশি হচ্ছে মা বাবার অনেকটাই খুশি, ঠিক আছে। তো যাই হোক মোটামুটি কেটে দিচ্ছে। আর এই যে কাটতে গিয়ে দেখো জল অনেকটাই ফেলে দিলাম। তো মাম্মা তো খুব কষ্ট পাচ্ছে যে জলটা ফেলে দিলাম। চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ওদিকে মাম্মাকেও চান দিয়ে দিয়েছি। তো মাম্মা একটু ফোন দেখছে, আর ফোনটা দিয়ে রেখেছি তার কারণ মানে ফোন যদি না দিই তো এখানে এসে প্রচুর জ্বালাতন করবে, তো সেই জন্যে। আর এদিকে আমি দেখো চান টান পুরো করে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর ফুলটা আমি সকালবেলা আর কি দেখিয়েছিলাম আমার ভিডিওতে, কিন্তু আমি তোলার সময় পাইনি, তা এতটাই ব্যস্ত ছিলাম। তো ভাবলাম চলো একেবারে চান টান করে যখন ঠাকুরের জিনিসপত্র সব কিছু পরিষ্কার করব, তো তখন একেবারে ফুলটাও তুলে নেব। আর আমাদের গাছে যেহেতু মানে প্রচুর পরিমাণে ফুল ফোটে, তো বেশ ভালোই লাগে, ঠিক আছে। আর হরেক রকমের ফুল আছে আমার বাড়িতে, তো আমার ঠাকুর সেবা দিতে বেশ ভালোই লাগে, তার কারণ সুন্দর সুন্দর ফুল দিয়ে আমার ঠাকুরকে সাজানো হয়। তো যাই হোক এদিকে মোটামুটি বাসি যে ফুলগুলো আছে ঠাকুরের চরণে সে ফুলগুলোও তুলে নিচ্ছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো সবটাই করছি কিন্তু তাড়াহুড়োর মধ্যে। আর এদিকে দেখো মোটামুটি ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আর সুন্দর করে সকালে যে সাদা ফুলগুলো দেখিয়েছিলাম ওগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে একটু আরতিও করে নিলাম। আর আমি যখন পুজো দিই তখন আমি দিনের বেলায় বলে যে প্রদীপ ধরাতে নেই, কিন্তু আমি পুজো দিলে ধূপ প্রদীপ সবটাই জ্বালাই। তো তোমরা জানিও তো কমেন্টে দুপুরবেলা কি প্রদীপ জ্বালাতে নেই। তো যদি মানে তোমরা বলো তাহলে অবশ্যই আমি সেটা করব না। আর মেয়ে যাচ্ছে এখন পড়তে, তো ওকে যাবো রাস্তায় গাড়িতে তুলতে। ও রেডি হয়ে গেছে, ওকে এখন রাস্তায় গাড়িতে তুলে দেবো, দিয়ে তারপরে আমি যাব 6টার দিকে। তো 7টার দিকে ছুটি হবে, আমি যাবো 7টার দিকে। তো আর বাইরে অষ্টপ্রহরের মানে চাল পয়সা নিতে এসছে, এগুলো দিয়ে দিই। ওর দিদিকে তুলে দিয়েছি, আর এখন বলছে ওর সঙ্গে ধরাধরি খেলতে হবে। আর এদিকে দেখো, এই দেখো আমগুলো পরে কি অবস্থা হচ্ছে দেখেছো, মানে একটু হাওয়া হতে না হতেই মানে আমের অবস্থা একদম শেষ, মানে পরে সব শেষ হয়ে যাচ্ছে। আর এদিকেও দেখো প্রচুর পরিমাণে, যত পরিমাণে আম হয়েছে সেই পরিমাণে আমগুলো পরে একদম শেষ। তলায় দেখো কি অবস্থা। আর একটু বড় হয়ে পড়লে তবু না হয় আম ডাল বা যাই হোক একটু চাটনি টাটনি করে খাওয়া যায়, কিন্তু এমন একটা সমস্যা এটা খাওয়াও যাবে না, একদম ছোট, মানে গাছ থেকে সবটাই পড়ে যাচ্ছে। আর এই যে আমাদের গাছে এই দেখো কাঁঠাল হয়েছে, মানে অন্যবার আমাদের এই গাছটায় একটা দুটো বড় যাচ্ছে, হ্যাঁ 4টে কি 5টা এরকম কাঁঠাল হয়। আর এরকম মুচিতে মানে পচে যে গিয়ে হয়তো এই একটা কি দুটো এরকম থাকে। আর এবার দেখো গাছটায় এই যে নিচের থেকে পুরো কাঁঠাল আছে, এই যে এতগুলো হয়েছে, এই দেখো দেখেছো, এই যে ওই উপরেও একটা আছে ওই দিকে, তো অনেকটাই হয়েছে। আর এটাও তো অনেকটাই বড় হয়ে গেছে, এটা বেশি চোর খাওয়া যাবে। আর আমাদের বাড়িতে কাঁঠাল তেমন একটা কেউ ভালোবাসে না, এই দেখো এক্ষুনি আমি হাত দিলাম এটা ঢাপ করে পড়ে গেল। তো যাই হোক আমাদের বাড়িতে তেমন কেউ ইঁচড় ভালোবাসে না, তো ওই কী করে ওই পাকা কাঁঠাল সেটাও খুব একটা ভালোবাসে না। তবে গাছের কাঁঠাল আর এটা খুবই মিষ্টি, যা একটা দুটো কোয়া হয় সেটাই বেশ ভালো লাগে, গাছের ফল বলে কথা, ঠিক আছে। আর এই যে মাম্মাকে যে নারকেল কেটে দিয়েছিলাম, সেই নারকেলটার খোলাগুলো আজকে আর ফেলা হয়নি, কালকের দিকে কাকিমা যখন ঝাড়ু লাগাবে তখন সাইডে রেখে দেওয়ার। এই যে দৌড়াদৌড়ি করছে দেখো। তো যাই আমি একটু রেস্ট করি, তারপরে আবার গিয়ে বেরোবো 6টার দিকে। মেয়ের পড়াতেও আসবে আবার, মানে এখন পড়তে গেলে আবার বাড়ি এসে আবার পড়তে বসবে, বাড়িতে একটা মাস্টার আসবে। আর এই চলে এসো মাম্মা চলে এসো, আর না এই পোকা ওদিকে পোকা আছে কিন্তু চলে আয়। চলো ওকে ঘরে নিয়ে যাই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখো তুলসী মন্দিরে আমি কিন্তু ধূপ প্রদীপ সবটাই জ্বালিয়ে দিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে না। তো যে দেখো বাইরের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর মাম্মা ওদিকে ঘুমিয়ে পড়েছে, আমি সন্ধ্যা দিতে দিতে ঘরে গিয়ে দেখি যে ও ঘুমিয়ে পড়েছে।
তো এই যে এদিকেও আমি ঠাকুরের বাসন টাসন তুলে সবটা রেডি করে নিয়েছি। আর এদিকে এই যে ধূপ প্রদীপ ঠাকুরকে দেখিয়ে নিয়েছি। তো এই যে দেখো সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো দেখো, তো চলো ঘরের দিকে যাই। এই যে দেখো সন্ধ্যা দিতে গেছি, দেখ তার মধ্যে ঘুমিয়ে পড়েছে, মানে খালি গায়ে। আমি ভাবছিলাম যে ওকে নিয়ে আর কি মায়ের কাছে রেখে যাব, তো এখন 6:10 ওর দিদিকে আনতে যাব, তো ঘুমিয়ে পড়েছে, তাহলে কি করে যাব। তো যাই হোক ওকে ফোন করি, ও আসার সময় নিয়ে আসবে। আর সারা দুপুর ঘুমায়নি, তো এখন ঘুমিয়ে পড়েছে, তো একটু ঘুমিয়ে নিক। আর আমি একা একা কী করব, বসে বসে সময় কাটাই। ওই যে দুপুরে যে জামাগুলো পরেছিল সেগুলো খুলে দিয়েছি, আমি একটু বসে নিই। তো মেয়ে বাড়ি চলে এসছে, এখন যাচ্ছে আবার পড়তে, মাস্টার চলে এসছে। আর এদিকে ওকে বললাম আসার সময় যে একটু জিলাপি আনবে, বেশ গরম গরম। আর এতে নিয়ে এসছে মাম্মা একটু সন্দেশ পছন্দ করে, তো এই যে সন্দেশ নিয়ে আসতে বললাম, এটা মাম্মার জন্যে। আর এই যে আমাদের জন্যে গরম গরম জিলাপি, এটা আমাদের সবার পছন্দ। টেস্ট। সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেল। এরকম গরম গরম জিলাপি কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যে ইদানিং কী বদভ্যাস হয়েছে, মনে হয় যে মিষ্টির সঙ্গে একটু দুধ হলে হয়, তো মাম্মার জন্য দুধ নেওয়া হয়, তো ওর থেকে অল্প দুধ নিলাম। তো চলো খাওয়া দাওয়া করি, আর মাম্মা ওদিকে ঘুমাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।